দেখতো এটা কি এর অবস্থা? আয় তো গিয়ে দেখি। চলায় এটা কি বস্তা রে? আরে বেটা, এটা তো রবি ভাইয়ের বোন। তুই লাস্টের কাছে থাক, আমি রবি ভাইয়ের ডাকতে নিয়ে আসি তাড়াতাড়ি। আচ্ছা তুই যা, আমি আছি। ভাই রবি ভাই, তাড়াতাড়ি দিঘির পার আইও। কি লাগে, কি হয়েছে? তোমার বোনের দিঘির পার মাইরা ফালাই দিয়েছে, জলদি আইও। কি তুই সত্যি বলতেছ? হ্যাঁ হ্যাঁ ভাই, জলদি আইও। তাড়াতাড়ি চল। কিরে তুই ভেবে হাঁপাইতে চুপকে আর কান্না করছ কি লাগবে? হ্যাঁ খুশাদ ভাই, রবি ভাইয়ের বোনের কেন জানি মাইরা বস্তা বইরে দিঘির পার ফালাই দিছে। কি রবিবার বোনকে মেরে দিঘি পার বস্তা ফালাইতে দিছে? চল তো জলদি আয়। তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দে। আমার বোনকে বাঁচাইতে হবে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দে। বোন রে, বোন রে, আমি তোর কি হয়েছে ভাই এখানে? আমার বন্ধুর বোনেরা গাড়া জানি বাইরে বস্তাত পালাই দিয়ে গেছে গাদিঘি বেড়ায়। আমার বন্ধুর বোনেরা কেই মারবো আর কেন বাইরে পালাই দিয়ে গেল বস্তার ভিতরে? আমি জানি আমার বোনকে কে মারছে রে, মারছে রে ভাই। আমার বোনকে বাইরে এই জায়গায় বস্তায় কে মামায় রাইখে গেছে রে ভাই। আমি জানি কে রাইখে গেছে, আমি জানি। কি তুই জানোস তোর বোনের কি মারছে? তুই কেন একবার ক। হ্যাঁ রে, ব্যবস্থা আমরা করবো। আমার বোনকে কে মারছে তা আমি জানি না, কিন্তু আমার বোনকে এই জায়গায় কারা নিয়েছে আমি জানি। আমার বোনকে বস্তা ভিতরে বইটা আমি নিয়ে এসেছি, এই জায়গায় আমি নিয়ে এসেছি। কে কোন খুন হইছে? আবার তুই বলতাছস তোর বোনরে তুই এই জায়গায় নিয়ে আইছস? তোর কথার তো কোনো আগামাতা বুঝতাছি না, তুই আমাদের বুঝায় বল। আমার বোনকে কে করতেছে আমি দেখছি। ওই দিন 14 ফেব্রুয়ারি আমি গাছ কাটতে গেছিলাম, তারপরে ভাই ঠিক আছে ভাই বলেন দেখি ভাই বস্তা কত বেচলেন? ধরো মিয়া, আমি কি বস্তা বিক্রি করার জন্য আনছি? এই বস্তায় আমি গাছ ভরি গরুর জন্য নিয়ে যাই। আরে ভাই শোনেন, এই বস্তা আপনি আমাদের কাছে বেচে দেন, আমরা আপনাকে 500 টাকা দেবো। ভাই রাজি হয়ে যান। 500 টাকা? এই বস্তার দাম শুধু 20 টাকা, আর আপনারা আমাকে 500 টাকা দিবেন কেন? শোন, ওরা বুঝতে দেওয়া যাইব না আমাদের পিছনে যে লাশ আছে। ঠিক বলছো। শোনেন ভাই, একটা বস্তা 500 টাকা বেচলে বেচবেন, না বেচলে এত প্রশ্ন করবেন না। একটা বস্তা দাম 500 টাকা? এদিকে আমার টাকার অনেক প্রয়োজন, এক কাজ করি বস্তাটা ওদের কাছে বিক্রি করে দিই। আচ্ছা ভাই ঠিক আছে দেন। এবারে টাকা বার কর। সাফের কাম তাড়াতাড়ি সাইরে লাইলে ভালো। হ্যাঁ। ঠিক আছে ভাই। এ ভাই দাঁড়ান। কি দেখতে লাইলো নাকি? মনে হয় রে, আইরে গেছি। এ ভাই এই সিগারেট দিয়েছেন, এটা পাল্টে দেন। শোন, এই লাশটা হ্যাঁ দেখি জায়গায় ফালাই দিই, ফাঁসলে হ্যাঁ ফাঁসবো, আমরা ফাঁসতাম। কি কস? ঠিক বলছস, তাই করি। এই যে তোমার চেঞ্জ করে দিছি, এই যে দিলাম আরো 500। ওই যে বস্তাটা দেখতেছেন, ওই বস্তাটা ফালাই দিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে ভাই দাঁড়ান, এই বস্তার ভিতরে কি? আরে আজব লোক তো, আপনার 500 টাকা দিলাম, পাল্টাই দিলাম, আবার 500 দিলাম। এত কিছু জানার দরকার আছে? ফালানোর দরকার, ফালাই দেন ভাই। এত বেজাল করার দরকার আছে? শুধু একটা বস্তাই তো, একটু ফালাই দেন ভাই, এত কিছু বললেন না ভাই।
আরে মিয়া আপনি কাজটা করবেন না এটা এখন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কাজটা করুন। যান। এই বস্তার ভিতরে কি রে, তুই খুলে দেখ মুখ না থাক, আমার খুলে লাভ কি, আমি টিয়া পাইছি আমার তুই বোঝা, বস্তা এই জায়গা ফালাই দিয়ে। তারপর আমি ওইখান থেকে চলে আসছি, সামান্য কিছু টাকার লোভে আমি আমার বোনের খুনিকে ধরতে পারলাম না। দেখ ভাই, যাওয়ার তো হয়ে গেছে, নিজেকে দোষারোপ করে লাভ নাই। আমরা পুলিশকে ফোন দেই, পুলিশ আইসা তোর বোনের খুনিকে খুঁজে বার করবে। আমার মনে হয় তোর বোনকে প্রথম দর্শন করছে, তারপরে মেরে ফেলছে। গতকাল ছিল শুক্রবার, আবারও ছিল 14 ফেব্রুয়ারি আর ভালোবাসা দিবস। ওই দিনে হাজারো ছেলে ও মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। অনেক মেয়ে ইচ্ছে করে অবৈধ সম্পর্কে জড়ায়, আর কিছু কিছু মেয়ে আছে তারা অবৈধ সম্পর্কে জড়াইতে চায় না, তবুও তাদেরকে জোর করে করায়। আর এটা কি বলা হয়? দর্শন। ছেলে মেয়ের দোষ দিয়ে কিছু হবে না, সব দোষ হচ্ছে ভালোবাসা দিবসের। যেমন হাগ ডে, কিস ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, এইসব ডের কারণেই আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে। এই দিনগুলোতে জেনা দর্শন অনেকই হয়। আমরা চাই এই ডেগুলো যাতে কেউ পালন না করুক, তাতেই আমাদের ছেলেমেয়েরা জেনা গুনার কাছ থেকে বাঁচবে। আর আমি এখনই পুলিশকে ফোন দিব, তুই চিন্তা করিস না।